নদীমাতৃক এক ভূমি, সবুজে ঘেরা, কুয়াশায় ঢাকা, কিন্তু এক সময় এই ভূমি ছিল অন্ধকারে ডুবে থাকা। প্রিয় দর্শক, আজ আমরা খুঁজব কিভাবে ইসলাম পৌঁছালো বাংলায়। আর এই আগমন শুধু ইতিহাস নাকি এক গভীর ইঙ্গিত। আপনি যে বাংলায় বসে আছেন, এক সময় এই মাটিতে কেউ আল্লাহ নামটাও জানতো না। হাজার বছর আগে এই বাংলার মানুষ ছিল মূর্তি পূজায় লিপ্ত, নানা লোকাচার আর কুসংস্কার। সমাজে ছিল জাতিভেদ, বৈষম্য, অবিচার। মানুষ খুঁজেছিল সত্য, ন্যায়, মুক্তি। সেই সময় দূর আরব ভূমিতে উদিত হলো এক আলো। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আরবের জন্য না, পুরো বিশ্বের জন্য এসেছিলেন। তার দাওয়াত ছড়িয়ে পড়তে শুরু করলো পারস্য, মধ্য এশিয়া এবং হিন্দে। আর ধীরে ধীরে সেই আলো এগিয়ে এলো বাংলার দিকে। প্রথমে এলো মুসলিম ব্যবসায়ীরা। তারা এসেছিল বাণিজ্যের জন্য, কিন্তু সাথে এনেছিল সততা, ন্যায়, ইসলামের আচরণ। তারা কারো উপর জোর করেননি, শুধু দেখিয়েছেন ইসলাম কেমন, আর মানুষ নিজেরাই আকৃষ্ট হয়েছেন। তারপর এলো আল্লাহর বন্ধু, সুফি, দরবেশ, দাউদ। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, ক্ষুধার্তকে খাবার দিয়েছেন, অসুস্থকে সাহায্য করেছেন এবং বলেছেন এক আল্লাহর ইবাদত করো। তাদের চরিত্রই ছিল সবচাইতে বড় দাওয়াত। ধীরে ধীরে এই বাংলার চেহারা বদলাতে লাগলো। মসজিদ তৈরি হলো, আজানের ধ্বনি উঠল, মানুষ ইসলাম গ্রহণ করলো। ইতিহাস বলে জোর করে না, বরং ভালোবাসা দিয়ে। এটা কি শুধু সামাজিক পরিবর্তন নাকি আল্লাহর পরিকল্পনা? হিন্দ একটি বিশাল অঞ্চল, আর সেই হিন্দের অংশ এই বাংলা। তাহলে ইসলামের এই বিস্তার কি সেই পূর্ব দিকের ইঙ্গিতের অংশ? নিশ্চিত করে বলা যায় না, কিন্তু চিন্তা করা যায়। আজ আমরা মুসলিম, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই ইসলামের মূল্য বুঝি, যেটা এত কষ্ট, এত ত্যাগে আমাদের কাছে এসেছে? তার মূল্য দিয়েছি? তাহলে ভাবুন, আমরা কি নামাজ ঠিক রাখি? আমরা কি সত্য কথা বলি? আমরা কি আল্লাহকে সবসময় স্মরণ করি? নাকি আমরা সেই ইতিহাস ভুলে গেছি? এই বাংলায় ইসলাম এসেছে, এটা কি শুধু অতীতের গল্প নাকি ভবিষ্যতের একটি ভূমিকা? কারণ সামনে আসছে শেষ যুগ, দাজ্জাল, বড় পরীক্ষা। তখন এই বাংলার মানুষ কোথায় দাঁড়াবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। এই হাদিস পাওয়া যায় সহিহ মুসলিম শরীফে। দাজ্জাল কি করবে? নিজেকে খোদা দাবি করবে, অলৌকিক কাজ দেখাবে, মানুষকে বিভ্রান্ত করবে, আর মানুষ তার ফাঁদে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাজ্জাল কোথা থেকে আসবে? হাদিসে এসেছে সে আসবে পূর্ব দিক থেকে, এবং একটি বর্ণনায় এসেছে খোরাসান থেকে আসবেন। এই ধরনের বর্ণনা পাওয়া যায় সুনানে তিরমিজিতে। তবে খোরাসান কোথায়? বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অংশ, আরবের পূর্ব দিক। এই শব্দটি বারবার ফিরে আসছে। দাজ্জাল একা আসবে না, তার সাথে থাকবে হাজার হাজার অনুসারী। হাদিসে এসেছে তার অনুসারীদের মধ্যে থাকবে ইহুদিরা, এবং অনেক মানুষ তার দিকে ছুটে যাবে। এই বর্ণনাগুলো পাওয়া যায় সহিহ মুসলিমে। প্রশ্ন হলো, কেন মানুষ তাকে অনুসরণ করবে? দারিদ্র, অজ্ঞতা, ঈমান দুর্বল হওয়া, এগুলোই হবে তার প্রধান লক্ষ্য। সে খাবার দেবে, বৃষ্টি নামাবে, আর মানুষ ভাববে সে সত্যিই খোদা। এখন আমরা ফিরে আসি পূর্ব দিকের কথায়। আমরা শুনেছি ফিতনা এসেছে পূর্ব দিক থেকে, বড় পরিবর্তন এসেছে পূর্ব দিক থেকে। আর এখন শুনছি দাজ্জালও আসবে পূর্ব দিক থেকে। এটা কি কাকতালীয় নাকি একটি ধারাবাহিকতা? আজ আমরা এমন এক যুগে আছি, প্রযুক্তি, এআই, ভার্চুয়াল বাস্তবতা, এমন অনেক কিছু যা একসময় অসম্ভব মনে হতো, আর এখন তা সম্ভব। যদি দাজ্জাল আসে, তার মিরাকল কি আমাদের বিভ্রান্ত করবে? আমরা কিভাবে প্রস্তুত হব তাকে মোকাবেলা করতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহফ পড়া,
ঈমান শক্ত রাখা, দোয়া করা। হাদিসে এসেছে যে সূরা কাফের প্রথম 10 আয়াত পড়বে সে দাজ্জাল থেকে রক্ষা পাবে। আমরা এই বাংলায় বসে আছি পূর্ব দিকের অংশে, তাহলে আমরা কি সেই ইতিহাসের ভেতরে, নাকি আমরা শুধু দর্শক? সিদ্ধান্ত আমাদের, দাজ্জাল আসবে এটা নিশ্চিত, কিন্তু আমরা কি তাকে চিনতে পারবো, নাকি আমরা তার অনুসারীদের মধ্যে পড়ব? ফিতনা সবসময় তলোয়ার দিয়ে শুরু হয় না, অনেক সময় শুরু হয় একটা ভুল ব্যাখ্যা দিয়ে। কেউ একটি হাদিস শুনল কিন্তু যাচাই করলো না, কেউ একটা ভিডিও দেখলো কিন্তু সত্য মিথ্যা আলাদা করলো না, আর সেখান থেকেই শুরু হয় বিভ্রান্তি। ইসলামের ইতিহাসে প্রথম বড় বিভ্রান্ত দল খারিজি। তারা কারা ছিল? তারা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, কিন্তু ভুল বুঝতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তারা কোরআন পড়বে, কিন্তু তা তাদের গলা ছাড়াবে না। এই হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে। তারা ভুল ব্যাখ্যা করে মুসলিমদের বিরুদ্ধেই দাঁড়াবে। বুঝতে পারছেন? ভুল ব্যাখ্যা অর্থাৎ বিপদ। আজকের যুগে ফিতনা আরও সহজ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ছোট ভিডিও, কেউ একটা ক্লিপ কাটলো, অর্ধেক হাদিস দেখালো, আর মানুষ পুরোটা না জেনে বিশ্বাস করলো। এটাই খুব বিপজ্জনক। কিন্তু বাস্তবতা এটা নিশ্চিত সহি ভবিষ্যৎবাণী না। তাই এটাকে ব্যবহার করে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ইসলাম সমর্থন করে না। ইসলাম আমাদের কি শিখায়? কোরআনে আল্লাহ বলেন, যদি কোনো খবর আসে যাচাই করো, অর্থাৎ আগে যাচাই তারপর বিশ্বাস। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি যাচাই করি? আমি কি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই? আমি কি সত্য খুঁজি, নাকি আমি শুধু যা শুনি তাই বিশ্বাস করি? এই জায়গাতেই আমাদের সবচাইতে বড় পরীক্ষা। তাহলে সঠিক পথ কি? কোরআন, সহিহ হাদিস, নির্ভরযোগ্য আলেম আর দোয়া। হে আল্লাহ, আমাদেরকে সত্য বোঝার তৌফিক দিন, আমাদেরকে বিভ্রান্ত থেকে বাঁচান। মনে রাখবেন, শয়তান সবসময় মিথ্যা দিয়ে আসে না, অনেক সময় আধা সত্য দিয়েও আসে, আর সেই আধা সত্য সবচাইতে বিপজ্জনক। তাই শুধু শুনবেন না, যাচাইও করবেন। শুধু বিশ্বাস করবেন না, বুঝবেন। শুধু আবেগ নয়, হিকমা ব্যবহার করবেন, কারণ শেষ যুগে বাঁচবে সে যে সত্যকে চিনতে পারবে। যখন সূর্য ওঠে পৃথিবীর একদিক আলোয় ভরে যায়, কিন্তু সেই দিকেই কখনো কখনো জন্ম নেয় অন্ধকারও। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক রহস্যের দরজা খুলতে যাচ্ছি যার নাম মাশরিক, অর্থাৎ পূর্ব দিক। আপনি কি কখনো ভেবেছেন কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিক নিয়ে সতর্ক করেছেন? এক বর্ণনায় এসেছে ফিতনা ওই দিক থেকে আসবে যেই দিকে সূর্য উদিত হয়। ফিতনা মানে শুধু যুদ্ধ না, মানে বিভ্রান্তি, পরীক্ষা, ইমানের চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, এই পূর্ব দিক কোথায়? আরবের পূর্ব, নাকি তারও পরে হিন্দ? আর সেই হিন্দের অংশ আমাদের এই বাংলা। চলুন আমরা ফিরে যাই 1400 বছর আগে। গরম মরুভূমি, মক্কার রাত, সবাই ঘুমিয়ে, কিন্তু একজন জেগে আছেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু তার সময়ের মানুষের জন্য আসেননি, তিনি জানিয়েছেন ভবিষ্যতের কথা। কখন কোথা থেকে ফিতনা হবে, কোথা থেকে বিপদ আসবে, আর সেখানেই আসে মাশরিক। মাশরিক একটি আরবি শব্দ যার অর্থ যেখান থেকে সূর্য ওঠে। কিন্তু এটা শুধু একটি দিক না, এটা একটি রহস্য। এটা কি কোনো ভৌগোলিক রহস্য, নাকি প্রাকৃতিক? কিছু আলেম বলেন এটি নির্দিষ্ট অঞ্চল, যেমন ইরাক, পার্শ্বর্য অথবা মধ্য এশিয়া। আবার কেউ বলে না, এটা সময়ের সাথে প্রসারিত হবে আরও পূর্বে অথবা আরও দূরে, আর সেই দূরের ভেতরেই আছে হিন্দ আর বাংলা। ইতিহাস খুললে আমরা দেখি বড় বড় বিপর্যয় অনেক সময় এসেছে পূর্ব দিক থেকে। খারিজদের ফিতনা, তাতার মঙ্গল আক্রমণ,
ভাস্কর্যের বিশাল পরিবর্তন। এগুলো কি কাকতালীয় নাকি সেই হাদিসের বাস্তব রূপ? ফিতনা আসবে পূর্ব দিক থেকে। হিন্দ এক অজানা অধ্যায়। এখন আসি হিন্দ এর কথায়। আজ আমরা যাকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বলি, একসময় সবই ছিল হিন্দ। বিশাল এক অঞ্চল, রহস্যে ভরা, সংস্কৃতিতে ভরা। এখন প্রশ্ন হলো, এই হিন্দ কি সেই মাশরিকেরই অংশ? আর যদি তাই হয়, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই বাংলার মাটি, নদী, ইতিহাস একসময় এখানে ছিল অন্ধকার, মূর্তি পূজা, অজ্ঞানতা। তারপর কেউ এলো, সুফি, দাউদ, আল্লাহর বন্ধু। তারা আলো নিয়ে এলো, ইসলাম নিয়ে এলো। এটা কি কেবল ইতিহাস নাকি একটি বড় পরিকল্পনার অংশ? যদি সত্যি মাশরিক এর ভেতর আমরা থাকি, তাহলে আমরা কি সেই ফিতনার কাছাকাছি, নাকি আমরা সেই আলো বহনকারীদের অংশ? ইসলাম আমাদের কি শেখায়? অনুমান নয়, প্রমাণ। সব হাদিস একই মানেন না, সব ব্যাখ্যা সঠিক না। তাই এই গল্প শোনার সময় মনে রাখবেন, যাচাই করবেন, অন্ধভাবে বিশ্বাস করবেন না। আজ আমরা শুধু দরজা খুলেছি, সামনে আসছে আরও বড় প্রশ্ন। হিন্দ নিয়ে কি বলা হয়েছে? গাজাউতুল হিন্দ কি সত্যি? শেষ যুগে আমাদের ভূমিকা কি? রাত যত গভীর হয়, ইতিহাসের পাতা তত খুলে যায়। আর সেই পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে এক অদ্ভুত সত্য। ফিতনা বারবার এসেছে পূর্ব দিক থেকে। কিন্তু এটা কি কেবল কাকতালীয়, নাকি আগেই সতর্ক করা হয়েছিল? প্রিয় দর্শক, আজ আমরা ফিরে যাব হাদিস, ইতিহাস আর বাস্তব ঘটনার এক অন্ধকার অধ্যায়, যেখানে মাশরিক শব্দটি বারবার ফিরে আসে। এক হাদিসে এসেছে কুফরের মাথা, অর্থাৎ পূর্ব দিকের দিক। এই বর্ণনা পাওয়া যায় সহি গ্রন্থ, যেমন সহি বুখারী এবং সহি মুসলিম। আরেকটি বর্ণনায় ফিতনা ওই দিক থেকে আসবে যেদিকে সূর্য উদিত হয়, অর্থাৎ মাশরিক। এই কথাগুলো বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, ইতিহাস কি এই কথাগুলোর সাক্ষ্য দেয়? ইসলামের ইতিহাসে প্রথম বড় ফিতনা খারিজদের উত্থান। সময় খিলাফতে রাশেদার যুগ। স্থান ইরাক অঞ্চল, যা আরবের পূর্বে। তারা কেমন ছিল? তারা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, কিন্তু ভুল ব্যাখ্যা করত। হাদিসে এসেছে তারা কোরআন পড়বে, কিন্তু তা তাদের গলা ছাড়বে না। এই হাদিসও এসেছে সহি বুখারী থেকে। বাহ্যিকভাবে ধার্মিক, কিন্তু ভেতরে বিভ্রান্ত। আর তাদের উত্থান কোথা থেকে? সেই পূর্ব ইরাক থেকে। এরপর আসে পারস্য। ইসলাম প্রবেশ করল, কিন্তু সাথে সাথে ঢুকে পড়ল নতুন চিন্তা, দর্শন, মতবাদ। আর এখান থেকেই জন্ম নেয় বিভিন্ন বিভ্রান্ত দল, আকিদা, মতভেদ, দার্শনিক সংঘাত। এটা কি শুধু সাংস্কৃতিক, নাকি ফিতনার নতুন রূপ? 1300 শতাব্দীতে পৃথিবী কেঁপে উঠেছিল একটি নামে, সেটা হলো চেঙ্গিস খান। তার বাহিনী পূর্ব দিক থেকে ঝড়ের মতো আসলো। শহর ধ্বংস হলো, মুসলিম উম্মাহ ভেঙে পড়ল। তারপর 1258 সাল বাগদাদ, ইসলামের কেন্দ্র, ধ্বংস হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ নিহত। ইতিহাস বলে নদী কালো হয়ে গিয়েছিল বইয়ের কালি দিয়ে। এই বিপর্যয় কোথা থেকে এলো? সেটাও সেই পূর্ব দিক, অর্থাৎ মাশরিক। এখন একটু থামুন এবং চিন্তা করুন। খারিজি, পারস্যের বিভ্রান্তি, মঙ্গলে আক্রমণ, সব কিছুতেই একটি মিল আছে। সব কিছু এসেছে সেই পূর্ব দিক থেকে। এটা কি কাকতালীয়, নাকি সতর্কবার্তার বাস্তব রূপ? আলেমরা কি বলেন? কেউ বলেন এটা ওই সময়ের নির্দিষ্ট অঞ্চল, আবার কেউ বলেন এটা একটি চলমান বাস্তবতা। অর্থাৎ ফিতনা সময়ে সময়ে বিভিন্ন রূপে আসবে এবং অনেক সময় পূর্ব দিক থেকে। তবে এখানে একটি কথা আছে, আমরা কোনো দেশকে সরাসরি বলতে পারবো না এদেশে ফিতনা আছে, তাহলে সেটা আমাদের ভুল হবে। কারণ ইসলাম কখনো এমন সমীকরণ শেখায় না। ফিতনা মানুষের কাজ, কিন্তু শুধু দিক
একটি ইঙ্গিত। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আজ আমরা কোথায় দাঁড়িয়ে? তথ্যের যুগ, সোশ্যাল মিডিয়া, বিভ্রান্তি, আজকের ফিতনা শুধু যুদ্ধ না, ভুল তথ্য, ঈমান দুর্বল হওয়া, সন্দেহ, আর এইসব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, আপনি যে বাংলায় বসে এই গল্প শুনছেন, একসময় এই ভূমিও ছিল হিন্দের অংশ। হিন্দ আরবি ভাষায় ব্যবহৃত একটি শব্দ, যা বোঝায় ভারতীয় উপমহাদেশের বিশাল অঞ্চল। এই হিন্দের অংশ ছিল বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কখনো কখনো আফগানিস্তানের অংশ। অর্থাৎ এটা কোনো ছোট্ট দেশ না, বরং একটি সভ্যতা। এই হিন্দ কি শুধু ইতিহাসের গুরুত্বপূর্ণ, নাকি হাদিসেও এর উল্লেখ আছে? কিছু হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার একটি দল হিন্দে যুদ্ধ করবে। এই বর্ণনাগুলো পাওয়া যায় মুসনাদ, আহমদ এবং অন্যান্য গ্রন্থে। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সব হাদিস সহিহ না, কিছু দাউফ অর্থাৎ দুর্বল। তাই আলেমেরাও এই বিষয়ে সতর্ক। ইসলামে কোনো বিষয় প্রমাণ ছাড়া বিশ্বাস করা হয় না। গাজওয়াতুল হিন্দ, এই শব্দটি আপনি হয়তো শুনেছেন। এর অর্থ হিন্দে একটি বড় যুদ্ধ। কিন্তু এটা কি সত্যি ঘটবে নাকি ভুল ব্যাখ্যা? কিছু আলেম বলেন হাদিসে আছে কিন্তু দুর্বল, আবার কেউ বলেন কিছু সহিহ বর্ণনায় আছে, তবে ব্যাখ্যা জটিল। তাই এটাকে নিশ্চিত ভবিষ্যৎবাণী বলা যায় না। কিন্তু রহস্য এখানেই শেষ না। এক সময় এই হিন্দের ভূমি ছিল অন্ধকারে, মূর্তি পূজায়, নানা বিশ্বাসে, অজানা পথে। তারপর দূর আরব থেকে আলো এলো, ব্যবসায়ী সুফি দাউদ। তারা যুদ্ধ নিয়ে আসেননি, তারা এনেছিল ইসলাম। তারপর ধীরে ধীরে বাংলা, আসাম, বঙ্গোপসাগরের তীর, সব জায়গায় ছড়িয়ে পড়ল ইমানের আলো। এটা কি শুধু ইতিহাস নাকি আল্লাহর পরিকল্পনা? হিন্দ শুধু একটি অঞ্চল না, এটা একটি পরীক্ষা। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন চিন্তা, সব কিছু একসাথে মিলে আছে। তাই এখানে ঈমান রাখা সহজ না। হয়তো এটাই এই ভূমির আসল পরীক্ষা। আজ আমরা সেই হিন্দের অংশে বসবাস করছি। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু চারপাশে নানা চ্যালেঞ্জ, সাংস্কৃতিক চাপ, মিডিয়ার প্রভাব, বিশ্বাসের দ্বন্দ্ব। এই সব কিছু কি সেই ফিতনার অংশ নাকি আমাদের পরীক্ষা? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, হিন্দ মানে খারাপ কিছু না, পূর্ব মানে সব ফিতনা না। ইসলাম আমাদের শেখায় ন্যায় বিচার, ভারসাম্য এবং সত্য যাচাই। তাই কোনো হাদিস বা ইতিহাসকে ভুলভাবে ব্যবহার করা যাবে না। প্রতিটি গল্পের একটি শেষ থাকে, কিন্তু কিছু গল্প শেষ হয় না, কারণ সেই গল্পের ভেতরেই আমরা বেঁচে থাকি। প্রিয় দর্শক, মাশরিক, হিন্দ, দাজ্জাল, আমরা অনেক কিছু জানলাম, কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এখন কি করব? আসুন একটু ফিরে দেখি। আমরা দেখেছি পূর্ব দিকে ফিতনার ইঙ্গিত, আমরা বুঝেছি হিন্দ একটি বিশাল অঞ্চল, আমরা বিশ্লেষণ করেছি গাজওয়াতুল হিন্দ, আমরা জেনেছি দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা, আমরা শিখেছি ভুল ব্যাখ্যার বিপদ। এই সব কিছু একটি জায়গায় এসে মিলে, সেটা হলো আমাদের বাস্তব জীবন। আমরা এই বাংলায় জন্মেছি, এই মাটিতে ইসলাম এসেছে সহজে না, ত্যাগ দিয়ে, ভালোবাসা দিয়ে। এটা কি কেবল ইতিহাস? না, এটা একটি আমানত আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, ঈমান। আমরা যতই ভবিষ্যৎ নিয়ে ভাবি, একটি সত্য কখনোই বদলাবে না, আমাদের মৃত্যু আসবে, কিয়ামত আসুক বা না আসুক। আমাদের জন্য ছোট কিয়ামত নিশ্চিত। তখন মাশরিক, হিন্দ, দাজ্জাল কিছুই কাজে আসবে না। কাজে আসবে আমাদের নামাজ, আমাদের ঈমান, আমাদের আমল। তাহলে আমাদের কি করা উচিত? শুধু মুখে না, অন্তরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, প্রতিদিন একটু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করা, সবসময় দোয়া করা, হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার দ্বীনের উপর স্থির রাখুন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়েছেন। এখন আমাদের দায়িত্ব সেই পথ অনুসরণ করা। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি এই সব জানার পর আপনি কি বদলাবেন নাকি আগের মতোই থাকবেন? সিদ্ধান্ত আপনার। হয়তো আপনি এই গল্প শুনে ভাবছেন বাংলাদেশ, হিন্দ, মাশরিক, কিন্তু আসল প্রশ্ন, আপনি কোথায় দাঁড়িয়েছেন, আলোর পথে নাকি অন্ধকারের দিকে? কারণ সেই যুগে বাঁচবে সে যে সত্যকে চিনতে পারবে এবং সেই অনুযায়ী চলবে। ভবিষ্যৎ জানার চেয়ে নিজেকে ঠিক রাখা বেশি জরুরি। হে আল্লাহ, প্রকাশ্য ও গোপনে সব ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।